আমরা ওপেন করে একটা নিউ প্রজেক্ট তৈরি করি। সবাই রেডি? ওকে, তো আমরা শুরু করি। ফাইল, এই যে সবাই আশা করি প্রজেক্ট তৈরি করতে পারেন। ফাইল, নিউ প্রজেক্ট, জাভা উইথ এন্ড, জাভা অ্যাপ্লিকেশন। প্রজেক্টের নাম হবে হচ্ছে ইনহেরিটেন্স। প্রজেক্টের নাম দিলাম ইনহেরিটেন্স, লেখা আছে বোর্ডে, লেখা আছে প্রজেক্টের নাম। দেন ফিনিশ। সবাই প্রজেক্টটা তৈরি করে ফেলো। আচ্ছা, আপনারা একটু দেখেন, আপনারা যেটা করেন নরমালি, আমি একটু এটাকে একটু বলি। সবাই যেটা নতুন ক্লাস তৈরি করার জন্য আপনারা যেটা করবেন সেটা দেখেন, আপনার প্রজেক্টস নামে যে জায়গাটা আছে হাতের বাম পাশে, ওই জায়গাটায় দেখবেন যে আপনার এই যে inheritance.java ফাইলটা তৈরি হয়েছে। আপনারা এইটার উপর ক্লিক করবেন না, এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে উপরে দেখেন একটা সাদা বাটন আছে, একদম প্রথম যে বাটন সাদা, এইটাকে বলে নিউ ফাইল। এইটাই ক্লিক করবেন। আপনারা এই যে ইনহেরিটেন্স এর উপরটাই ক্লিক করে অনেক সময় নিউ ফাইল ক্রিয়েট করে অন্য প্যাকেজ তৈরি করে ফেলেন, প্যাকেজ না, ঠিক আছে? এই যে inheritance.java এ ক্লিক করলাম, পরে নিউ ফাইল তৈরি করলাম, করে এই যে জাভা ক্লাসটা সিলেক্ট করে দিব আমরা, দিয়ে নেক্সট। ক্লাসের এখন নামটা দিতে হবে, সো তাই না? ক্লাসের একটা নাম দিতে হবে। সো চলেন আমরা ক্লাসের একটা নাম দিই। আমরা একটা নতুন ক্লাস তৈরি করব। ইনহেরিটেন্স এখন যেটা তৈরি করলাম তার উপর ক্লিক করেন, করে নিউ ফাইল ক্লিক করে এরপর একটা নতুন ক্লাস তৈরি করব। ক্লাসের নাম দিলাম এনিমেল। ফিনিশ। আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, এনিমেলটা ইনহেরিটেন্স এর উপরেই তৈরি হবে বা আশেপাশেই তৈরি হবে। এনিমেল এবং ইনহেরিটেন্স একসাথে হবে। লাস্ট ক্লাসে আমি যেটা দেখেছিলাম, আপনাদের যেটা হচ্ছে যে আপনারা আরেকটা ক্লাস তৈরি করে সেই ক্লাসটা আরেকটা প্যাকেজে চলে যাচ্ছে। এই যে ওইটা যেন না হয়, এই দুইটা যেন একসাথে থাকে, ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, আমরা সবাই পাবলিক ক্লাস এনিমেল তৈরি করছি, করে ফেলেন।
তৈরি করছেন সবাই? ওকে, সো আমরা এবার নেক্সট কোর্স শুরু করি। পাবলিক ক্লাস অ্যানিমেল এর ভিতর আমরা কিছু অ্যাট্রিবিউট নেব ফার্স্টে। স্ট্রিং নেম, দুইটা অ্যাট্রিবিউট নিলাম অ্যানিমেলে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এজ। নেক্সট হচ্ছে কনস্ট্রাক্টর নিচ্ছি, স্যার পাবলিক ক্লাসের নেম কি মডিফাই করা যাবে স্যার? এখানে হ্যাঁ হ্যাঁ, আমি এলিমেন্ট মডিফাই করতে গেলে আপনার এই যে এইখানে যে ফাইলের নামটা আছে ফাইলের নাম সহ মডিফাই করতে হবে, ঠিক আছে? মানে অ্যানিমেল এইখানেও নাম চেঞ্জ করে দিতে হবে, রিনেম করে, যেখানে রিনেম অপশন নাই, প্রপার্টিসে গিয়ে, হ্যাঁ প্রপার্টিসে গিয়ে রিনেমটা চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে। যদি আপনি ফাইলের নাম চেঞ্জ করতে চান, নতুন ফাইল তৈরি করা বেটার, যে ঝামেলা করতে হবে তার চেয়ে। আচ্ছা, so then we'll build your constructor here, animal name, int age। তো আমরা কনস্ট্রাক্টরটা নিয়ে নিলাম। আর কনস্ট্রাক্টরের পরে একটা মেথড দিয়ে দিলাম void id, এখানে একটা প্রিন্ট করব আমরা, animal is, so this is our class। এটা হচ্ছে আমাদের অ্যানিমেল ক্লাস। সবাই ক্লাসটা তৈরি করে ফেলো। নতুন ক্লাস তৈরি করবো নাকি এই ফাইলে করতে হবে নাকি আলাদা ফাইলে আবার নতুন ক্লাস করা লাগবে? মানে সাবক্লাস যেগুলো করবো দুইভাবে করো। আমরা আলাদা ফাইল ক্রিয়েট করে দেবো, জিনিসটা সুবিধা হবে। ওটা করে করবো। হইছে আপনাদের? ওকে।
হয়ে গেলে আমরা নতুন আরেকটা ক্লাস তৈরি করব, যেটা হবে অ্যানিমেল ক্লাসের চাইল্ড ক্লাস। ঠিক আছে, এই হচ্ছে ফাদার ক্লাস হবে। সো চাইল্ড ক্লাস তৈরি করতে গেলে আমরা আরেকটা ক্লাস তৈরি করব, এই যে নিউ ফাইল জাভা ক্লাস, নতুন একটা ক্লাসের নাম দিলাম ধরেন বার্ড। ক্লাসের নাম দিলাম বার্ড। তো বার্ড যেহেতু অ্যানিমেলের একটা অংশ, সো নতুন একটা ক্লাস দিলাম বার্ড। এই যে আমাদের বার্ড ক্লাসটা তৈরি হয়ে গেছে। পাবলিক ক্লাস বার্ড, নতুন একটা ক্লাস তৈরি করে ফেলেন সবাই। আচ্ছা, সো আমি চাচ্ছি যে বার্ড ক্লাসটা অ্যানিমেল ক্লাসের চাইল্ড হোক বা অ্যানিমেল ক্লাসের সবকিছু বার্ড ক্লাসে চলে আসুক। তাহলে কি লিখতে হবে? সো এইখানে অ্যানিমেল ক্লাসের সবকিছু যদি আমি বার্ড ক্লাসে আনতে চাই, আমাদের লিখতে হবে হচ্ছে এক্সটেন্ড এস, এক্সটেন্ডস। এক্সটেন্ডের পরে কিন্তু একটা এস আছে, ঠিক আছে? এক্সটেন্ডস বার্ড, ওই যে লেখা আছে বোর্ড দেখেন। এখন দেখেন এইখানে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে এখানে এখন একটা এরর আছে। এররটার কারণ হচ্ছে যে আমাদের অ্যানিমেল ক্লাসে একটা কনস্ট্রাক্টর ছিল, সেই কনস্ট্রাক্টরের ভ্যালুগুলা আমাদের না নেওয়া পর্যন্ত এররটা শো করবে। তো কনস্ট্রাক্টরের ভ্যালু আমরা কিভাবে বসাই? ফাদার ক্লাসে যা থাকবে ওইগুলো চাইল্ড সুপার ইউজ করে, সুপারটা ইউজ করা লাগবে, না হলে আমরা এটা ইউজ করতে পারবো না। তো আমরা আসেন, আচ্ছা বার্ড তো আমাদের একটা ক্লাস, বার্ডের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, সো আমরা সেইগুলো আগে লিখবো। তো বার্ডের নিজস্ব বৈশিষ্ট্য কি হতে পারে? ধরেন কালার, বার্ডের একটা কালার দিলাম, ঠিক আছে? ধরেন বার্ডের একটা কালার আছে, সো স্ট্রিং কালার। এইটা হচ্ছে বার্ডের নিজস্ব অ্যাট্রিবিউট। সবাই একটু খেয়াল করে নাহলে বুঝতে পারবে না। এটা হচ্ছে বার্ডের নিজস্ব অ্যাট্রিবিউট। এখন আমরা বার্ডের কনস্ট্রাক্টরটা কল করব। সো বার্ডের কনস্ট্রাক্টর কল করি, বার্ডের কনস্ট্রাক্টর বার্ড। এইখানে দেখেন এই সুপার কল করার পর এররটা চলে গেছে, এবং এখানে যেটা হইছে, যেহেতু অ্যানিমেলের সবকিছু বার্ডের ভেতর আছে, তার মানে কি বার্ডের কনস্ট্রাক্টরে অ্যানিমেলের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো অ্যাড হবে, এবং সেই অ্যাট্রিবিউট গুলো সুপার দিয়ে আমরা ফাদার ক্লাসে পাঠিয়ে দেব। সুপারটাকে আগেই দেওয়া লাগবে, পরে দিলে হবে না? হয় কিনা দেখেন। হ্যাঁ,
পরে দিলে হয় কিনা দেখেন। সুপারটা আগেই দেওয়া লাগে, ঠিক আছে? প্রথমে সুপার দিয়ে ফাদার ক্লাসে পাঠিয়ে দিতে হয়, ফাদার ক্লাসের জিনিসগুলো। এই নেম আর এজ এটা কিসের ভেতর ছিল বলেন তো? কোন ক্লাসের ভেতর ছিল? নেম আর এজ এনিমেলের ভেতর ছিল ফাদার ক্লাস। সো ফাদার ক্লাসে সবকিছু আমাকে পাঠিয়ে দিতে হবে ফাদার ক্লাসে, দেন আমার হচ্ছে আমার ক্লাসের যে জিনিস সেটা অ্যাড করতে হবে। ভার্ডের একটা মেথড দিলাম void আমরা একটা বার্ডের নিজস্ব একটা মেথড এখানে ডিক্লেয়ার করেছি void fly, এখানে প্রিন্ট করবে বার্ডের নাম is flying, দেখাবে বার্ডের নাম is flying, মানে বার্ডের নাম যেটা দিব এটা is flying দেখাবে। যদি শুধু ইটস ফ্লাইং দিতাম তাহলে তো সমস্যা ছিল না। হ্যাঁ, যদি শুধু ইটস দিতাম, ইটস ফ্লাইং দিতাম তাহলে তো সমস্যা ছিল না। না আচ্ছা, আমরা এইটুকু হইছে সবার? এইটুক করে ফেলেন, করে ফেলার পরে আমাদের হচ্ছে নেক্সট আমরা আরেকটা জাভা ক্লাস তৈরি করব। জাভা ক্লাসের নাম দিলাম স্প্যারো। স্যার এখানে কি আবার যে ক্লাসটা করব টার্মিনাল জাভাতে কি পার্ট? হ্যাঁ, আবার আরেকটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে স্প্যারো। ওই যে ওইখানে ক্লিক করে তৈরি করে। স্প্যারো কি? স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। স্প্যারো হচ্ছে বার্ডের একটা অংশ না? স্প্যারো তো বার্ডের একটা অংশ, তাহলে স্প্যারো এক্সটেন্ডস কাকে? বোঝা গেছে না? তো স্প্যারো যেহেতু বার্ডের একটা অংশ, তাহলে আমরা লিখবো স্প্যারো এক্সটেন্ডস বার্ড। স্যার যদি আমি টাইগার নিতাম তাহলে তো আমাকে আবার অ্যানিমাল জাভাতে ক্লাস ক্রিয়েট করতে রাইট, হবে। টাইগার নিলে এক্সটেন্ড করতে। তাহলে একই সাথে দুইটা ক্লাস কি হবে? হ্যাঁ হবে।
ফাদার তো একটাই এনিমেল, এক ফাদারের দুটো চাইল্ড। তাহলে থেকে মাল্টি ইনহেরিটেন্স হয়ে গেল না? মাল্টি ইনহেরিটেন্স তো হচ্ছে না, ওটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, মানে একটা বাবার দুইটা বাবা। দুইটা ছেলে, একটা বাবার দুইটা ছেলে ঠিক আছে, কিন্তু একটা ছেলে দুইটা বাবা হতে পারে, দুটাটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত একটার আন্ডারে 2 3টা 4টা 10টা হোক, তারপর তার আন্ডারে আরো দাদা পরদাদা হোক, সমস্যা নেই, ঠিক আছে? তো বাবা একটাই থাকতো। আচ্ছা, সো উই রোট দ্য স্প্যারো এক্সটেন্ডস বার্ড, যেহেতু স্প্যারো চড়ুই পাখি, এটা বার্ডের আন্ডারে পড়ে, সো আমরা বার্ডের সবকিছু স্প্যারোর ভেতর নিয়ে আসলাম। এখন স্প্যারোর নিজস্ব একটা অ্যাট্রিবিউট দিলাম, যে স্প্যারো ইন, ধরেন সাইজ দিলাম, ঠিক আছে? স্প্যারোর একটা সাইজ দিলাম, স্প্যারো অনেক ছোট হয়, স্প্যারো ইন সাইজ। এইবার স্প্যারোর কনস্ট্রাক্টর কল করব। কেউ বলতে পারবেন স্প্যারো কনস্ট্রাক্টরে কি কি থাকবে? স্প্যারোর কনস্ট্রাক্টর থাকবে হচ্ছে যে কালার আর হচ্ছে সাইজ, কালার আর সাইজ থাকবে। আচ্ছা, স্প্যারোর কনস্ট্রাক্টরে কালার আর সাইজ থাকবে, কারণ বার্ডে কালার ছিল। আচ্ছা, আর কেউ কিছু? গুড। সো এখন স্প্যারোর ভেতরে থাকবে বার্ডেরটা, বার্ডের ভেতর ছিল কারটা? অ্যানিমেলেরটা। তাহলে আপনাকে এখানে অ্যানিমেলেরটাও দিতে হবে, বার্ডেরটাও দিতে হবে। কেন বুঝতে পারছেন? বার্ডের যে কনস্ট্রাক্টর, ওর ভেতরে কয়টা ছিল? 3টা ছিল। এইখানে আরো একটা অ্যাড হইছে, টোটাল 4টা। সো কনস্ট্রাক্টরের মধ্যে টোটাল 4টা ঢুকবে। আচ্ছা, সো আগের সবগুলো আমরা লিখবো, বার্ডে যা যা দরকার ছিল সেগুলো আগে লিখবো। সো ছিল হচ্ছে স্ট্রিং নেম, তাহলে সুপারের মধ্যে আমরা পাঠিয়ে দিলাম ওর ফাদার ক্লাসের কনস্ট্রাক্টরে যে কয়টা দরকার ছিল সেই কয়টা, ফাদার ক্লাসের কনস্ট্রাক্টরের দরকার ছিল এই 3টা, সো এই 3টা সুপারের ভিতর পাঠিয়ে দিলাম। আর সাইজটা তো এর নিজস্ব, সো সাইজ ইকুয়াল টু সাইজ। স্প্যারোর একটা ফাংশন দিলাম, নাম হচ্ছে সাউন্ড। এইখানে একটা প্রিন্ট করলাম, একটা সাউন্ড প্রিন্ট করলাম, ঠিক আছে? স্প্যারো একটা সাউন্ড প্রিন্ট করলাম, যে স্প্যারোর একটা নিজস্ব একটা মেথড আছে, সেটা হচ্ছে সাউন্ড।
ওকে, সো একটু হইলে আমাকে একটু বলেন। জি স্যার। আমি এখানে কেন তিনটা নিয়েছি এটা কি বুঝতে পারছেন? নেম, এজ, স্ট্রিং, কালার এগুলো কেন নিয়েছি বুঝতে পারছেন? এটাই তো জাস্ট একটা আছে, কিন্তু এখানে তিনটা কেন নিয়েছি? আগের তিনটাও কেন নিয়েছি? কারণ হচ্ছে ফাদার ক্লাসের কনস্ট্রাক্টরে ছিল কিন্তু তিনটা জিনিস। সো চাইল্ড ক্লাসে আগে ওই তিনটা জিনিস বলে নিতে হবে। আমরা সবসময় দেখব ফাদার ক্লাসের কনস্ট্রাক্টরে কয়টা জিনিস আছে, ওইগুলো আগে লিখে নিব, তারপর চাইল্ড ক্লাসেরটা লিখব। তো বার্ডের ক্ষেত্রে আমি দেখছিলাম যে বার্ডের ফাদার ক্লাসে আগে কোন দুইটা আছে। বার্ডের ফাদার ক্লাসে এনিমেলে ছিল হচ্ছে এই দুইটা, সো এই দুইটা আগে লিখে নিয়ে তারপর আমরা এটা লিখছিলাম। যেহেতু এটা বার্ডকে এক্সটেন্ড করছে সেজন্য আমরা বার্ডের ক্লাসে কি কি আছে এটা দেখে নিলাম। এই তিনটা আছে বার্ড ক্লাসে কনস্ট্রাক্টর, সো এই তিনটা আগে দেখে নিলাম, নিয়ে ও নিজের যেটা আছে সাইজ ওটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মানে হচ্ছে এনিমেল ছিল, এনিমেলে সবকিছু ঢুকেছে হচ্ছে কার ভেতরে? বার্ডের ভেতরে। বার্ডের সবকিছু গিয়েছে হচ্ছে আবার স্প্যারোর ভেতরে। জিনিসটা হচ্ছে এরকম। তার মানে কি? তার মানে হচ্ছে এনিমেলের যা কিছু আছে সবকিছু কার ভেতর আছে? স্প্যারোর ভেতর আছে। এনিমেলের যা কিছু আছে সবকিছু আবার বার্ডের ভেতর আছে। জিনিসটা কিন্তু একটু যদি লজিক্যালি চিন্তা করেন, ইটস কোয়াইট লজিক্যাল। মানে আপনার দাদার জিনিস আপনার বাবা পাবে, তারপর আপনি পাবেন। জিনিসটা কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু লজিক্যালি যাচ্ছে, কোনো সমস্যা নেই। বলেন স্যার এই নিয়মটা যদি আমরা স্যার চিন্তা করতে অনেকগুলো নিয়ম দিতে পারি, যে আমরা কিছু কনস্ট্রাক্টর লিখতাম তাহলে স্যার বার্ড তো বলে ইউজ করতে পারতাম, যেমন সুইং বার্ড পারতো না। দেখেন, আর এইবার আমি যদি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, যেমন টাইগার, সাপোজ টাইগার কি বার্ডের আন্ডারে পড়বে? তখন টাইগার আসলে কার সবকিছু পাবে? এনিমেলের সবকিছু পাবে। তখন আমাদের ক্লাসটা তৈরি হবে এরকম, টাইগার এক্সটেন্ডস এনিমেল, নট বার্ড, নট অনলি। বার্ড থেকে তো স্প্যারো পাইছে স্যার, যদি স্যার বার্ড থেকে এনিমেল থেকে পাইছে, যদি এনিমেল এমন কিছু থাকতো যেটা বার্ডে আসছে, যেমন টাইগার দৌড়াইতে পারে, রান করতে পারে, এটা তো স্যার এনিমেল থেকে বার্ডও পাইছে, বার্ড থেকে স্প্যারো থেকে। এনিমেলে এমন কিছু থাকবে না যেটা আসলে এদের মধ্যে কমন নাই। ঠিক আছে, আমরা এনিমেলে এমন মানে ফাদার ক্লাসে এমন কিছু দেওয়ার চেষ্টা করব না যেটা এই দুইটার মধ্যে কমন নাই, তাহলে জিনিসটা লজিক্যাল হবে না। এটা দুইটাই হচ্ছে যে এটা আপনার কমন সেন্স থেকেই করবে। মানে আমি এনিমেলে দিলাম যে এনিমেল হচ্ছে ইমমর্টাল, এটা দিয়ে দিলাম। তারপর দিলাম বার্ড ইমমর্টাল, স্প্যারো ইমমর্টাল। ইমমর্টাল মানে কি? যারা মরে না। তো এনিমেল তো ইমমর্টাল হইতে পারে না, ঠিক আছে? এটা আপনি দিছেন, ঠিক আছে, কোডে কোনো এরর নাই, কিন্তু লজিক্যাল একটা এরর আছে। সো আমি এমন কিছু দিব, এনিমেলে আমি কিন্তু এমন কিছুই দিছি যেটা সবগুলোতেই কমন থাকে। কি? প্রতিটা এনিমেলের একটা নাম আছে, প্রতিটা এনিমেলের একটা বয়স আছে। সো এইগুলা সবগুলোতেই কাজে লাগবে আসলে। আমি চাইলে এনিমেলের ভিতর ফ্লাই দিতে পারতাম, এনিমেলের ভিতরে কি দিতে পারতাম? ফ্লাই দিতে পারতাম, কিন্তু সব এনিমেল তো ফ্লাই করে না। সব এনিমেল কি ফ্লাই করে? করে না। সো সেই ক্ষেত্রে ফাদার ক্লাসে যদি আমি ফ্লাই দিয়ে দেই তাহলে টাইগারও এটা নিয়ে নিবে, টাইগারও ফ্লাই অ্যাট্রিবিউটটা কি করবে? নিয়ে নিবে, তখন বাঘ উড়ে। তাই এটা তো একটা সমস্যা, এইটাই বলতেছিলাম যে ঠিক আছে? সো এমন জিনিস দিবেন যেটা আসলে ওর চাইল্ড ক্লাসগুলোতে কমন থাকে। এটা হচ্ছে বোঝার বিষয় মেইন। কিন্তু আপনি যদি ফ্লাই দেন তাহলে কি কোনো এরর দিবে কোডে? কোনো এরর দিবে না। এটা হচ্ছে আপনার মানে আপনার নিজের কমন সেন্স থেকে আসতে হবে যে আসলে এই জিনিসটা ঠিক আছে।
হ্যাঁ টাইগারের জন্য আমি যদি আরেকটা ক্লাস করি তাহলে সেইটা কি স্প্যারোকে এক্সটেন্ড করবে না অ্যানিমালকে এক্সটেন্ড করবে? অ্যানিমালকে এক্সটেন্ড করবে। আচ্ছা সো আমরা টাইগার ক্লাস পরে ক্রিয়েট করি, আগে যেটা করছি এটা আগে অবজেক্ট তৈরি করে নিই। সো আমরা তিনটা ক্লাস তৈরি করেছি, এরকম জিনিসটা দেখতে হচ্ছে এরকম একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। তো আমরা এটা থেকে আমরা অবজেক্ট তৈরি করব। তো চলেন আমরা একটা অবজেক্ট তৈরি করি। রান করে দিবেন, এরকম হইলে রান করে দিয়ে দেখবেন যে আসলে এরর থাকলে নিচে একদম শো করবে। আচ্ছা এইবার আমরা হচ্ছে ইনহেরিটেন্স ক্লাসে ব্যাক করব, যেটা মেইন ক্লাস ছিল। মেইন ক্লাসে আমরা ব্যাক করব, মেইন ক্লাসের নাম ছিল ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ক্লাসে আমরা সবাই ব্যাক করি। এটা করার পর আমি আপনাদের একটা করতে দিব, সো সবাই এটা একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করেন যে এটা আসলে কি হচ্ছে। সো মেইন ক্লাসে ব্যাক করব, ব্যাক করার পরে আমরা হচ্ছে অবজেক্ট তৈরি করব। তো চলেন আমরা প্রথমে একদম চাইল্ডকে, এখানে একদম চাইল্ড হচ্ছে স্প্যারো, সবার নিচে আছে যেটা। সো চলেন স্প্যারো দিয়ে একটা অবজেক্ট তৈরি করি। সো স্প্যারো S sparrow, S is equal to new sparrow. স্প্যারো কনস্ট্রাক্টরে কয়টা জিনিস দিতে হবে? চারটা জিনিস দিতে হবে, চারটা। স্প্যারো একটা নেম লাগবে, সো ধরেন স্প্যারো নেম দিলাম টুইটি। স্প্যারোর নামের পর কি ছিল? এজ ছিল, তাই না নাকি? নেম লিস্ট কালার আচ্ছা এজ ছিল, সো এজ দিলাম ধরেন 3, কালার দিলাম ধরেন ইয়েলো, আর একটা কি ছিল লাস্টে? সাইজ। সাইজ দিলাম ধরেন 2 সেন্টিমিটার, ঠিক আছে, সাইজ দিলাম 2। এই পর্যন্ত করতে পারছেন? আচ্ছা দেখেন, এখন যেহেতু স্প্যারোর ভেতরে এনিমেল বার্ড দুটোটাই আছে, তাহলে স্প্যারোর ভেতরে এনিমেলের মেথডও আমি চাইলে কল করতে পারবো, বার্ডের মেথডটাও কল করতে পারবো, ওর নিজের মেথডটাও কল করতে পারবো। চলেন আমরা তিনটা মেথড কল করি। সো প্রথম এনিমেলের মেথডটা কি ছিল? সবাই ইট ছিল। এনিমেলের মেথড ছিল হচ্ছে ইট। সো s.eat
বার্ডের মেথড কি ছিল? s ডট ফ্লাই এবং স্প্যারোর নিজের মেথড কি ছিল? সাউন্ড। সো s ডট সাউন্ড। সো আপনারা যদি এটা রান করেন তাহলে দেখবেন যে স্প্যারোর ভেতরে শুধুমাত্র সাউন্ড আছে, কিন্তু আমরা বাকি দুইটাও প্রিন্ট করতে পারছি। এই যে রান করার পরে দেখাচ্ছে যে এনিম্যাল ইটস, টুইটি ইজ ফ্লাইং এন্ড চিপ চিপ। মানে আমরা যেহেতু ওর সবার ছোট, কিন্তু ওর ভেতরে ওর বাবার মেথডও আছে, দাদার মেথডও আছে। তো সবগুলাই ও প্রিন্ট করে দেখাতে পারছে, সবগুলাই ও অ্যাক্সেস করতে পারছে। এটা কি বোঝা গেছে কি হইছে? আচ্ছা এইবার বলেন তো, বার্ড দিয়ে যদি আমরা একটা অবজেক্ট তৈরি করি বার্ড, তাহলে ও কোন কোন মেথড ইউজ করতে পারবে? বার্ড কোন কোন মেথড ইউজ করতে পারবে বার্ড দিয়ে অবজেক্ট তৈরি করলে? না না, এই মেথড, এই তিনটার মধ্যে কোন কোনগুলো ইউজ করবে? কথা কি বোঝা গেছে? দেখেন বার্ড দিয়ে অবজেক্ট তৈরি করলে বার্ডের ভেতর খালি কার জিনিস আছে? এনিমেলের জিনিস আছে, আর বার্ডের নিজেরটা আছে। তাহলে ও কিন্তু স্প্যারোর এটা ইউজ করতে পারবে না, মানে s ডট সাউন্ড আর আমি তখন লিখতে পারতাম না। ঠিক আছে, আমি একটু এটাও করে দেই, তাহলে আপনাদের কনফিউশন আর থাকবে না। দেখেন বার্ড b is equal to new bird, বার্ডের নাম দিলাম ধরেন কোকিল, এজ থাকবে একটা আর কালার থাকবে একটা। এখন আপনি যদি লেখেন বি ডট লিখতে পারবেন বি ডট ফ্লাই লিখতে পারবেন, কিন্তু আপনি ট্রাই করে দেখেন বি ডট সাউন্ড লিখতে পারবেন না। বি ডট সাউন্ড লিখলে আপনার এটা এরর দিচ্ছে। দেখেন ইট লিখতে পারবেন, ফ্লাই লিখতে পারবেন, কিন্তু সাউন্ড লিখলে এটা এরর দিয়ে দিবে। কারণ বার্ডের ভেতর আসলে সাউন্ড জিনিসটা নাই, ওটা স্প্যারোর ভেতর ছিল।
আপনি যদি কনফিউশন লাগে তাহলে বলে দেখবেন যদি অ্যাকচুয়ালি এরর থাকে তাহলে এখানে বিল সাকসেসফুল হবে এররটা দেখেন আপনারা কি একটু করতে পারছেন সবাই? আচ্ছা, সো এবার আপনাদের যে টাস্কটা দিব সেটা হচ্ছে আপনারা নিজে করবেন। লাস্ট থিওরি ক্লাসে আমি যেটা করিয়েছিলাম ওইটা কি ছিল, ওই যে নিউজপেপার, ম্যাগাজিন, বুক। আমি ওই কোশ্চেনটা ওপেন করছি, প্রজেক্টটা ফার্স্টে ওপেন করে দিচ্ছি, আপনারা নিজেদের মতো করেন। ফার্স্টে প্রজেক্টের নাম দেন এক্সারসাইজ, ফাইল, নিউ প্রজেক্ট, একটা নতুন প্রজেক্ট আমরা তৈরি করব। প্রজেক্টের নাম দিব এক্সারসাইজ, বানানটা আমি লিখে দিচ্ছি। প্রজেক্টের নাম দিব এক্সারসাইজ, নিউ প্রজেক্ট, জাভা অ্যাপ্লিকেশন। এই এক্সারসাইজটা কিন্তু আপনাদের মেইন ক্লাস, ঠিক আছে? এই এক্সারসাইজটা এখন আপনাদের মেইন ক্লাস। তো চলেন আপনারা কোশ্চেন গুলো দেখে আসি কোশ্চেনটা আসলে কি ছিল। এক্সারসাইজ এই যে লেখা আছে, নতুন নতুন যে প্রজেক্ট তৈরি করলাম ওটার নাম হ্যাঁ ক্লাসের নাম। নতুন প্রজেক্ট তৈরি করলে এই নামেরই ক্লাস একটা তৈরি হবে। হইছে, হওয়ার পর একটু আমি বলতেছি। আচ্ছা, সো প্রথমে আপনাদের যে ক্লাসটা তৈরি হবে সেই ক্লাসের নাম কি বলেন তো? এটা একদিন এর আগের দিন আপনারা থিওরিতে করছেন, লাইব্রেরি তৈরি করে ফেলেন। লাইব্রেরি আইটেমে যে তিনটা জিনিস থাকবে সেই তিনটা জিনিস হচ্ছে এইটা। এটা করার পর আপনাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এটা আপনারা একটু করে ফেলুন। আপনারা এখন একটা নতুন ক্লাস তৈরি করেন যেটা হচ্ছে লাইব্রেরি আইটেম। এইটা হচ্ছে আপনাদের ফাদার ক্লাস। এটা তৈরি করা হয়ে গেলে আমাকে একটু হাত তুলবেন, হাত তুলে বলবেন যে হয়ে গেছে স্যার, ঠিক আছে? এইটা অলরেডি আপনাদের খাতায় থাকার কথা, এই কোডগুলো, তাই না? ওইটা দেখেও করতে পারেন।
হয়ে গেছে এরর নাই রিড নামের মেথডটা দিবেন রিড নামের একটা মেথড আছে এভিয়ার রিড আইটেমস ফ্রম ব্যাসিক আচ্ছা এইখানে একটা মেথড আছে রিড নামে ঠিক আছে এই রিড নামের মেথডে আপনার মধ্যে আপনি একটা প্রিন্ট করে দেন যা খুশি যে আই এম রিডিং বা বুক রিডিং কিছু একটা লিখে দেন আইডি কত 056 শেষকার আপনাদের এরর আছে আইডি কত 088 যাদের শেষ তাদের আইডি গুলো একটু বলবেন ঠিক আছে শেষ আমি একবারে দেখে যাচ্ছি হ্যাঁ আইডি বলেন 95 কি সুন্দর দিয়ে এরর থাকা যাবে না আমি একটু চেক করব ঠিক আছে আইডি বলেন এখানে 10 জন হয়ে গেলে আমি স্লাইড চেঞ্জ করে দিব এরর আছে Publisher is equal to publisher is equal to publisher is equal to भूल गया आईडी गुলো বলে তো এই টাইপে হয়ে গেলে আর হইছিল 046 স্যার আমাদের তো নিলেন না হ্যাঁ বলেন আগে বলেন 74 আপনার নাম্বার কিন্তু আমার কাছে নাই 74 স্যার আমাদের 076 76 153 স্যার 163 স্যার 153
এরপর 25157 স্যার 109 হইছে যাদেরটা হইছে বলছেন তাদের কিন্তু আমি এসে চেক করব ওকে সো এরপর এটা শুরু করেন 109 এরপরের পয়েন্টটা করেন বুঝ হইছে আইডি কত 7 বলেন আইডি বলেন 077 এই যে এটা এটা নিচে একটা 015 প্রথমটা হইছে না সেকেন্ডটা প্রথমটা কনস্ট্রাক্টর আছে সরি ফাংশন আছে মেথড এটু তো শেষ এটার ফাংশন নাই এটু শেষ আইডি 5 ঠিক তিনজনের হইছে বাকিদের কি অবস্থা ম্যাগাজিন আসছে আইডি বলেন 066 028 066 100 আর দুইজন হইলে আমি চেঞ্জ করে দেব স্লাইড
95 আর 55 স্যার নিচে নিচে স্যার 024 উপরে আছে 024 আর 046 এরর আছে নেক্সট স্লাইড এই যে নেক্সট স্লাইড ওপেন হয়ে গেছে আপনারা নেক্সট স্লাইডটা তৈরি করেন আচ্ছা এরপরে শুনেন এখানে কিন্তু কোশ্চেন এখনো শেষ হয়নি তিনটা অবজেক্ট তৈরি করতে হবে মেইন ক্লাসে গিয়ে এই তিনটা অবজেক্ট তৈরি করে ফেলতে মেইন ক্লাসের নাম কি এক্সারসাইজ ওই ক্লাসে গিয়ে তিনটা অবজেক্ট তৈরি করতে হবে এই স্লাইডটা শেষ হইলে আমাকে বলবেন যে স্যার বলছে ঠিক আছে এই দুইটা এবং এইটা এই তিনটা শেষ হইলে একবারে বলবেন এইটা প্রথম যে 10 জন শেষ করবেন তাদের জন্য আছে 10 মার্ক যারা সেকেন্ডে 5 জন শেষ করবেন তাদের জন্য আছে 8 মার্ক থার্ডে যারা শেষ করবেন তাদের জন্য 6 মার্ক প্রথম 10 জন যারা তাদেরকে আমি 10 মার্ক দিব আউট অফ ইওর পারফরম্যান্স পুরোটা শেষ হইছে পুরোটা তিনটা অবজেক্ট তৈরি করছেন পুরোটা অবজেক্ট তৈরি করে আমি আপনাদের লিখে দেব না তিনটা অবজেক্ট তৈরি করতে হবে না একদম স্লাইডে পুরো এই পুরাটাই শেষ করতে হবে করলে 10 মার্কস ঠিক আছে প্রথম 10 জনের জন্য 10 মার্কস উইদাউট এনি এরর